নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সুস্বাদু মৌরি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা একটি সম্পূর্ণ নিরামিষ রান্না। কোনো উপোসের দিনে কিংবা পুজো পার্বণের দিনেও কিন্তু এই রান্নাটি খুবই সহজে করে নিতে পারবেন। তো রান্নাটি করব, তার জন্য প্রথমেই ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার 3-4 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দারুচিনি একটুখানি ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ মৌরি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তো বেশি কিন্তু ভাজবো না, বেশি ভাজলে মৌরি পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে মশলা তেতো হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। এখন ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটাতেও সুন্দরভাবে গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি পটল বেশ 2 ভাগ করে কেটে নিয়েছি, কিন্তু খোসা ছাড়াইনি, ওপর থেকে জাস্ট ছুরি দিয়ে আঁচড়ে নিয়েছি, তারপরে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে একটি বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর খুব বেশি মোটা করে কাটিনি, একদমই পাতলা করে ফালি করে নিয়েছি। এখানে আলুগুলো সরিয়ে রাখলাম। এবার পটলে লবণ আর হলুদ দিলাম পরিমাণ মতো। এখন পটলগুলো ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, গরমকালে প্রায় প্রত্যেকের বাড়িতে প্রায় দিনই পটল রান্না হয়। এইভাবে আপনারা একদিন নিরামিষ মৌরি পটল রেসিপি বানিয়ে দেখবেন। এই রান্নাটি থাকলে কিন্তু আর অন্য কোনো সবজির দরকার পড়বে না। তো পটলগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য লাগবে 1 বাটি দুধ। তো আমি এগুলোকে সাইডে সরিয়ে রাখছি। এবার ওভেনের ওপর কড়াইটা বসিয়ে নিয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, মিডিয়াম আঁচে জাস্ট 2 মিনিট ভেজে নেব। তো 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আলুগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াই যে তেল আছে, এই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পটলগুলো 2 থেকে 3 মিনিট এইভাবে তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো পটলগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যেই 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর 1 চামচ আগে থেকে যে মৌরি গুঁড়ো করে রাখলাম সেই গুঁড়ো করা মৌরি দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলা ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি, তবে আমি মিক্সিতে পেস্ট বানিয়েছিলাম, যার জন্য জলের পরিমাণ বেশি হয়ে গেছে, সেই জন্য আমি 2-3 চামচ দিয়ে দিলাম। এবার কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ মিডিয়াম টু লো ফ্লেমে একদম কষিয়ে নিতে হবে ভালোভাবে। বন্ধুরা, রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। এখানে 2 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে যে 1 বাটি দুধ রেখেছিলাম সেই দুধ এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন অপেক্ষা করব দুধটা ফুটে যাওয়া পর্যন্ত। তো দুধ এখানে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি দিয়ে নেবেন। এখানে ঝোল ফুটতে শুরু করেছে, এবার আমি একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে চিনি আর লবণটা ভালো মতো মিশে যায়। এখন আমি আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। পটল আর আলু দেওয়ার পর একবার ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা লাগিয়ে হতে দেব মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট। বন্ধুরা, আপনারা পটলের অনেক রেসিপি তো বানিয়ে থাকেন,
তবে আজকে আমি যেভাবে মৌরি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এভাবে একদিন মৌরি পটল বানিয়ে দেখবেন। এই রান্নাটি খুবই সুস্বাদু হয় খেতে, আর নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটি রান্না। তো এটি সেদ্ধ হোক ততক্ষণে আমি একটি ফোড়ন তৈরি করে নেব। তার জন্য ওভেনের ওপর অন্য একটি কড়াই বসিয়ে কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি গরম করে নিয়ে আগে থেকে গুঁড়ো করে রাখা মৌরি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 40 থেকে 45 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এবার ফোড়ন একদম রেডি হয়ে গেছে। এখন ওভেনটা বন্ধ করে দেব, আর অন্যদিকে দেখে নেব তরকারিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো ঢাকাটি তুলে নিলাম, আর এখানে তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমি একবার দেখে নেব আলু পটল সেদ্ধ হয়ে গেছে কিনা। পটল তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুগুলোও মনে হচ্ছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে অনেকটা পরিমাণে ঝোল রয়ে গেছে, তো এতটা ঝোল আমি রাখবো না, যার কারণে ওভেনের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটুখানি ঝোলটা কমিয়ে নেব। তো এখানে ঝোলটা অনেকটা কমে এসেছে। এখন আমি আগে থেকে যে ফোড়নটা বানিয়ে রাখলাম সেটি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো মৌরি ঘিয়ে এইভাবে ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তরকারিতে। এবার কিন্তু ফোড়ন দেওয়ার পর তরকারিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ওভেন বন্ধ করে দিয়ে ঢাকা লাগিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে ঘিয়ে দেওয়া মৌরির ফ্লেভারটা খুব ভালো মতো তরকারির মধ্যে মিশে যায়। তো 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পেলেন খুবই অল্প উপকরণ দিয়ে, কম তেল মশলা দিয়ে কিন্তু মৌরি পটল খুব সহজে বানিয়ে নিলাম। এটি কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে।